ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি মৃত্যুর পরনের কথা চিন্তা না করে যুদ্ধের ঘোষণার কথা জানালেন। বললেন, ইহুদিবাদী সাম্রাজ্য ভেঙে গুড়িয়ে না দেওয়া পর্যন্ত তিনি থামবেন না। আর আমেরিকা যদি তার সাথে যুক্ত হতে চায় তার ফল ভালো হবে না বলে হুঁশিয়ারি করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ও ইসরায়েলের একের পর এক হুমকি ধামকির পর প্রথমবারের মতো মুখ খুলেন খামেনি। দুদিন আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, খামেনির মৃত্যু হলেই সব ঠান্ডা হয়ে যাবে। ইরানের নেতার এমন অবস্থা হবে যে অবস্থা হয়েছিল ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম। আর এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা আয়াতুল্লাহ খামেনির অবস্থান সম্পর্কে অবগত আছি। তাকে হত্যা করার চিন্তা এখন আমাদের নেই, আমরা তাকে সুযোগ দিচ্ছি। এদিকে এমন হুমকি ধামকির পরও খামেনি তার ভেরিফাইড এক্সে জানান, ইহুদিদের সাথে কোনো আপোষ নয়, ইহুদি ও তার সাথে জড়িত সকলকে শেষ করেই এর সমাপ্ত টানব। বলেন, যুদ্ধ শুরু হয়ে গেছে। তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা স্মরণ করে বলেন, সম্মানিত খাইবারের নামে যুদ্ধ শুরু হলো। নিজের তরবারি নিয়ে যুদ্ধে ফিরছেন তিনি। আরবে এক সময় শক্ত ছিলেন ইহুদি, সেই সময় খাইবারের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে বিজয় হয়েছিল। তিনি ইহুদিকে নিশ্চিহ্ন করে আরব রাষ্ট্রকে ইসলামিক ছায়াতলে প্রতিষ্ঠিত করেছিলেন। তারপর তিনি আর এক টুইটে বলেন, আল্লাহর নামে যুদ্ধ শুরু করিলাম, আল্লাহ যদি চায় এবার ইহুদি সাম্রাজ্য ভেঙে চুরে চুরমার হয়ে যাবে।